আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি আমাদের এলাকার অন্যতম একটি ঐতিহ্যবাহী মেলা গানোয়ার মেলায়। আজকে আমি আপনাদের মাঝে এই গানোয়ার মেলার খুঁটিনাটি বিষয় উপস্থাপন করব। আশা করি সবাই আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন। গাইস, গানোয়ার মেলা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নে গানাগর বাজারে প্রতি বছর বৈশাখ মাসে পয়লা সোমবার অথবা বৃহস্পতিবারের দিন বসে। এই মেলাটি প্রায় 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। এই মেলাটির বয়স আনুমানিক প্রায় 400 বছর। গাইজ, এই মেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না। হাঁড়ি পাতিল থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা, সব ধরনের জিনিসই পাওয়া যায়। এছাড়াও এখানে কাঁচামালও বিক্রি করা হয়। গাইজ, এই মেলার অন্যতম মূল আকর্ষণ হলো হলুদ, রসুন, শুকনা মরিচ সহ হরেক রকমের মালামাল পাইকারি বিক্রি এবং খুচরা বিক্রি। গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত মশলা ও পণ্য মেলায় বিক্রি করে মাটির হাঁড়িতে রসগোল্লা ও মাছ কিনিয়ে বাড়িতে ফেরেন। এটি অন্যতম এই মেলার আকর্ষণ। আপনার যদি এই মেলায় কখনো এসে থাকেন তবে দেখবেন এই মেলার দিনে বা মেলার পরের দিনে বা মেলার যে কয়দিন আছে সে কয়দিন দেখবেন যে যারা যারা এই মেলা থেকে মিঠাই মিষ্টি কেনেন তারা সবাই মাটির হাঁড়ি দিয়ে করে মিঠাই মিষ্টি নিয়ে যাচ্ছেন এবং অন্য অন্য আত্মীয় স্বজনের বাড়িতেও তারা এই মাটির হাঁড়িতে করে মিঠাই মিষ্টি পাঠিয়ে দেন। এটি এই মেলার অন্যতম বৈশিষ্ট্য। আর এই মেলা এই এলাকার সংস্কৃতি এবং জীবনযাত্রার পরিচয় বহন করে। গাইজ, এই মেলায় প্রচুর লোক সমাগম ঘটে। আশেপাশের এলাকা তো বটেই, দূর দূরান্ত থেকে এই মেলায় মানুষের সমাগম ঘটে। এই মেলায় হরেক রকমের দোকানপাট বসে। এছাড়াও রয়েছে ছোট বাচ্চাদের খেলনা, সার্কাস, মোটরসাইকেল খেলা, নাগরদোলা এবং মেলা একটা গ্রামীণ মেলা বলতে যা বোঝায় সবকিছু এই মেলায় উপস্থিত। এবং এই মেলা উপলক্ষে এই এলাকার প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজনেরকে দাওয়াত দেওয়া হয় এবং একটা উৎসবের আমেজ বহমান এই এলাকায় এই মেলা উপলক্ষে। আর এই মেলার অন্যতম আরেকটি আকর্ষণ হলো মাছ। মেলা উপলক্ষে এখানে প্রায় বিশাল বড় মাছের বাজার বসে এবং সবাই মেলার দিনে প্রতিটি পরিবারেই বড় বড় মাছ কেনে এবং বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো নিয়ে আসা হয় মেলায় বিক্রি করার জন্য। দেখতে পাচ্ছেন এটি একটি সার্কাস। এই গানোয়ার মেলায় এবার 2টি সার্কাস এসেছে, একটা হাই স্কুল মাঠে আর একটা মাদ্রাসার সামনে যে মাঠটা রয়েছে সেখানে এই সার্কাসটা রয়েছে এবং আরও দেখতে পাচ্ছেন জাদু খেলা। এছাড়া অনেক মিঠাই মিষ্টিরও দোকান বসে। আমরা এখন এসেছি মিঠাই পট্টিতে। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়, বিশাল বিশাল এক একটা মিষ্টি, 5 কেজি 6 কেজি পর্যন্ত মিষ্টি পাওয়া যায়। আপনারা জানেন যে পুরো মেলার দিনে বৃষ্টি হয়েছিল এবং তার পরের দিনেও, এই জন্য একটু লোক সমাগম কম ছিল, কিন্তু পরবর্তীতে আরো অনেক লোক সমাগম হয়েছিল। যদিও আমার এই ভিডিওটি পুরো মেলার দিনে ভিডিও করা, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে এই মেলার ভিডিওটি আমি সঠিক সময়ে আপলোড দিতে পারিনি। একটু দেরিতে হলেও আমি আপনাদের সামনে এই পুরো মেলার ভিডিওটি উপস্থাপন করতেছি। আশা করি সবাই এই পুরো ভিডিওটি দেখবেন। গাইস, আপনারা জানেন এই মেলাটি শিব পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়। তো এটি হিন্দুদের একটি মেলা হলেও হিন্দু মুসলিম সব ধর্মের লোকই এই মেলায় অংশগ্রহণ করে। দেখতে পাচ্ছেন আমি এখন যে ছোট বাচ্চাদের খেলনা, মাটির হাঁড়ি পাতিল, তারপর এটা আমরা বলি
যে মাটির ব্যাঙ, সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে লোহার যে জিনিসপাতি রয়েছে, যেমন কাঁচি, খুন্তি, আরো অনেক কিছু। গাইস, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আশা করি। এই গরমের দিনে হাত পাখা না হলেই নয়। আর এই মেলায় সবসময়ই এই হাত পাখা বা পাখা, এই গরমের যে জিনিসপাতি এগুলো সবই পাওয়া যায়, এবং ছোট বাচ্চাদের খেলনা, ব্যাট বল সবই পাওয়া যায়। গাইস, আপনি যখন মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন তখন এক গ্লাস শরবত খেয়ে নেবেন এবং অনেক ভালো লাগবে। আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, আপনি এসে খেতেও পারবেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।